আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল 'আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين لله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ইলা আখিরিল হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র ইয়াউমুল জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম দিগার মুসলিমবৃন্দ, আজকে আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাওয়ার জন্য নিজেই আমল করব, এটা স্বয়ংসম্পূর্ণ না, বরঞ্চ নিজেও জাহান্নাম থেকে বাঁচব, অপরকেও বাঁচানোর চেষ্টা করব। তাহলেই আপনার আমার জিন্দেগির পরিপূর্ণভাবে কামিয়াবি আসবে। এজন্য আমরা সকলেই নিজেও কোরআন শিখব, অপরকেও শিখাবো, নিজেও নেক আমল করব, অপরকেও নেক আমলের উৎসাহিত দিব। মোট কথা, খোলাসা কথা হলো যে আল্লাহ তাআলা বলেন এই সম্বন্ধে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদাররা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং অপরকেও বাঁচাও। সম্মানিত দর্শক, সম্মানিত মুসল্লি, আজকে আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাতুল আসর, গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা আসর, এই আসরের মাতাহাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়েছি। হাদিসখানা হলো আদ-দীনুন নসীহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিন-নাসি আজমাইন। তো উক্ত সূরাকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসখানাকে সামনে নিয়ে আমি অল্প সময় সূরাতুল আসরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো, এরকম বলনেওয়ালার জবান থেকে, দিল থেকে যেন আল্লাহ পাক এমন কোনো কথা বের করে দেয় যে কথাগুলোর দ্বারা আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং অপরদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা সহায়ক হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর, এই সূরা কোরআনে কারীমের একটা সূরা। 114টি সূরার মধ্যে থেকে 103 নম্বর সূরা সূরাতুল আসর মাক্কিয়া, মক্কার মধ্যে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আয়াত আছে 3টা, রুকু আছে 1টা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার অনেক ফজিলত আছে এখানে।
অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। সূরাতুল আসর এমন একটা সূরা, গুরুত্বপূর্ণ একটি সূরা, পরিপূর্ণ একটা সূরা, কামিল মুকাম্মেল একটা সূরা। এই সূরার ব্যাপারে, ফজিলতের ব্যাপারে এরকমভাবে বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে হিসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূলের সাহাবীগণের মধ্যে থেকে দুইজন সাহাবীর তাদের এরকমভাবে তাদের আদত ছিল, অভ্যাস ছিল, তো তারা যখন কোনো জায়গার মধ্যে যখন এক জায়গায় যখন সাক্ষাৎ করতেন, মোলাকাত করতেন, দেখা সাক্ষাৎ হইতো, তো তারা তাদের সেই জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত সরে যাইতেন না যতক্ষণ না তারা একে অপরে এই সূরাতুল আসর না পড়তেন। সুবহানাল্লাহ। এই সূরার ব্যাপারে চার ইমামের মধ্যে থেকে ইমামে শাফি রহমতুল্লাহ আলাই একজন জবরদস্ত বড় ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, উনি এই সূরার ব্যাপারে বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি গোটা কোরআন না, সমস্ত সূরা না, শুধুমাত্র কেবলমাত্র এই সূরাতুল আসরের উপরে যদি অন্তরে বিশ্বাস রেখে আমলের নিয়তে গভীর চিন্তা ভাবনা করে সে যদি এরকমভাবে আমল করে, চিন্তা ফিকির করে, তাহলে এই সূরাটাই তার দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকমভাবে অনেক এই সূরার অনেক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম যে আয়াতটা শুরু করলেন, সে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। এখানে কয়েকটা অর্থ হইতে পারে। একটা আসরের সময়, আসরের সময়ের কসম, অথবা সময়ের কসম, কালের কসম। কসম করে আল্লাহ তাআলা বলতেছেন। কসম আর জবাবে কসমের মধ্যে একটা সম্পর্ক আছে, ইনশাআল্লাহ সামনে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা তাকিদ শব্দ ব্যবহার করছেন। ইন্না একটা তাকিদ, লাফির মধ্যে লাম, এটা একটা তাকিদ, দুই তাকিদ, যেটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ, লাফি খুসর, অবশ্যই ক্ষতির মধ্যে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখন এই ক্ষতিগ্রস্ত দুনিয়াবি হইতে পারে, আখিরাতে হইতে পারে। দুনিয়ার ক্ষতিগ্রস্ত হইতে পারে, মৃত্যুর পরের জিন্দেগিরও হইতে পারে। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আসরের সময় বা সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখন এই ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আমলের কথা বলেছেন। এই আমলগুলো যদি আমরা করতে পারি, তো তাহলে আল্লাহ তাআলা যেই ক্ষতির কথা বলেছেন, যেই ক্ষতির মধ্যে মানুষেরা গ্রেফতার, এই ক্ষতির থেকে তারা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আমলের কথা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইল্লা বলে এটাকে ইস্তিসনা করা হয়েছে, কিন্তু আল্লাযীনা, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। কারা? আল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান ধারণ করছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে। আল্লাহর উপর ঈমান মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের খালেক,
আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, আল্লাহ আমাদের হায়াত দাতা, মৃত্যু দাতা, আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, এগুলোর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। যারা এই ধরনের গুণের উপরে, কথার উপরে বিশ্বাস স্থাপন করে তাদেরকে বলা হয় ঈমানদার, মুমিন। তো যারা ঈমানদার, মুমিন, আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে, তারা এই ক্ষতির মধ্যে থাকবে না। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করবে। নেক আমল, সৎ আমল। যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, তারাও এই ক্ষতির মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। 2টা কথা, একটা হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ঈমান আনয়ন করার পরে নেক আমল করা। সুবহানাল্লাহ। নেক আমল, এই নেক আমলের দ্বারাই দুনিয়া এবং আখিরাতের অনেক ক্ষতি থেকে বাঁচা যায়। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মানুষের কোনো গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তো বলা হয়েছে সঙ্গে সঙ্গে সে কোনো একটা নেক আমল করে। সে যদি নেক আমল করে, নেক কাজ করে, তাহলে এই নেক কাজের দ্বারাই আল্লাহ তাআলা ওই অপরাধটাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, অবশ্যই নেক আমল বদ আমলকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এটা তো দুনিয়াবি ফায়দা। আখিরাতের ফায়দা হলো অনেক। নেক আমলের দ্বারাই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমল মানুষের সুরত ধরে কবরের মধ্যে, কবরের মধ্যে যে আযাব আসবে, এই নেক আমল কবর আযাব থেকে মানুষদেরকে হেফাজত করে, রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই যে 2 নাম্বার আমল, ঈমান আর আমল, এটা হলো নিজেদের জন্য। ঈমান আনছি আমি নিজেকে বাঁচানোর জন্য, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। নেক আমল করতেছি নিজে বাঁচানোর জন্য, নিজের জন্য। এরপরে 3 নাম্বার এবং 4 নাম্বার যে আমলটা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তাওয়াসি শব্দটা ওসিয়ত থেকে আসছে, ওসিয়ত করা। কেউ কাউকে কোনো বিষয়ে ওসিয়ত করা, ভালো কাজেরও ওসিয়ত হইতে পারে, আবার খারাপ বিষয়ে ওসিয়ত হইতে পারে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 3 নাম্বার গুণ হলো একে অপরের মধ্যে সত্য কথা বলার চেষ্টা করা। নিজেও সত্য কথা বলবে, অপরকেও সত্য কথা বলার উৎসাহ দিবে, তাকিদ দিবে। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং দুনিয়াতে থাকলে মানুষের অনেক আপদ বিপদ আসে, বালা মুসিবত আসে। তো এই বালা মুসিবত আসার পরে সর্বপ্রথম তার দায়িত্ব হলো, কাজ হলো যে আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। নিজেও তার বিপদ আপদের উপরে সর্বপ্রথম ধৈর্য ধারণ করবে, সবর করবে। আর এরকমভাবে অন্য মানুষেরও উপরে যদি কোনো আপদ বিপদ আসে, ওই মানুষগুলোকে ধৈর্য ধরার জন্য উৎসাহ দান করবে, তাকিদ করবে। তাহলে এই বিপদ থেকে আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবেন। সবর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা সবর করে আল্লাহ তাআলা এদের সাথে থাকেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকেন। যা হোক, বলতেছিলাম এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে। কয়টা গুণ? 4টা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আর এই ঈমান আর নেক আমল এটা হলো নিজেদের জন্য। আর 3 নাম্বার 4 নাম্বার সত্য কথা বলা, এবং সত্য কথা বলার একে উপরে উৎসাহ দেওয়া, এবং নিজেও সবর করবে, অপরকেও সবর করার জন্য উৎসাহিত করা। এটা হলো মানুষের কল্যাণের জন্য। এই আয়াত থেকে বা এই সূরা থেকে আমরা যেটা জানতে পারলাম, নিজে নিজেই
শুধু আমল করব জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করলাম, ইবাদতবন্দি করলাম, দান খয়রাত করলাম, আমি নিজে বাঁচলাম জাহান্নাম থেকে, কিন্তু আমার অধীনস্থ যারা আছে, আমার পরিবারের লোক যারা আছে, আমার মেয়েরা, আমার ছেলেরা, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদেরকে যদি আমি তাদেরকে দ্বীনের কথা না বলি, হ্যাঁ সত্য কথা বলার যদি উপদেশ না দেই, ধৈর্য ধারণ করার কথা যদি উপদেশ না দেই, অর্থাৎ ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ খারাপ কাজের থেকে যদি বাধা না দেই, তাহলে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব। এই জন্য নিজেও বাঁচতে হবে, অপরকেও বাঁচাইতে হবে। এই ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরির এই অর্থ। উলামায়ে মুফাসসিরিনরা এই দুই আয়াতেরই আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, এতে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এই সূরা থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি এই সূরার উপরে যদি আমরা আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ক্ষতি এবং আখিরাতের ক্ষতি থেকে আমাদেরকে কি দিবেন? হেফাজত করবেন, মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুল আসরের সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। আমরা আমলের নিয়তে শুনে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের ক্ষতির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। দুনিয়ার ক্ষতি তো সামান্য ক্ষতি, এটা চিরস্থায়ী ক্ষতি না, ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। কিন্তু আখিরাতের ক্ষতি মারাত্মক ক্ষতি। এই ক্ষতির মধ্যে যদি আমরা পড়ে যাই, গ্রেফতার হয়ে যাই, তাহলে আমরা হালাক হয়ে যাব। এই জন্য আসুন আমরা এই সূরা থেকে যে 4টা গুণ আমরা শিখলাম, 4টা আমলের কথা, এই 4টা আমল আমরা করব। 1 নম্বর হলো নেক আমল। 1 নম্বর হলো কি? আল্লাহ তাআলার উপর ঈমান ধারণ করার পরে নেক আমল করব। 2 নম্বর, আমরা নিজেও সত্য কথা বলবো, অপরকেও সত্য কথা বলার উপর উৎসাহ দিব, ওসিয়ত করব, তাকিদ দিব, গুরুত্ব বুঝাবো। নিজেও ধৈর্য ধারণ করব, অপরকেও ধৈর্য ধারণ করার উৎসাহ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। এই সূরার মাথাতে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নসিহা, দিন হলো খায়ের লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিন-নাসি আজমাইন। এই খায়ের হলো আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, ওয়া লিন-নাসি আজমাইন, সমস্ত মানুষের কল্যাণের জন্য। একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণ কামনা করবে, মঙ্গল কামনা করবে। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই যা কিছু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।